মাহাত্ম্য পড়ছে বৌদি। সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসেই সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাহলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত পাঠ ও শ্রবণ করলে সহস্র প্রদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। জয় জয় একাদশী মহোৎসব কি জয়, জয় জয় অপরা একাদশী মহোৎসব কি জয়, জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হরি বল। এটা কি একাদশী বৌদি? আজকের একাদশীর নাম হচ্ছে অপরা একাদশী। অপরা একাদশী করলে তো সর্বপাপ থেকে বিনষ্ট হতে পারে। বলছে কেউ যদি নাও করে, যদি একটু শোনে, কিংবা বিষ্ণুর লোকে আজকে যদি বিষ্ণু তো একটু চরণে তুলসী দেয়, সেটা অনেক ফলযোগ্য। এই একাদশী করলে কি কি খাওয়া যাবে? এই একাদশী করলে সব থেকে উত্তম হচ্ছে এটা ফল সেবা নেওয়া যায়। তারপরে কিছু না হলে অন্তত সেদ্ধ, যেমন কাঁচকলা, আলু, বাদাম, পেঁপে সেদ্ধ করে একসঙ্গে মেটে সন্দক নুন দিয়ে একটু শশা কুচিয়ে দিয়ে সুন্দর প্রসাদ হয়ে যায়। তারপরেও যদি কেউ না পারে, তাহলে সেটা সাবু, আমাদের যেমন মায়াপুরে বড় দানার সাবু পাওয়া যায়, বৃন্দাবনের সাবু, সেটা পেলেও লাভ আছে। অন্তত অন্ন খাওয়াটা মহাপাপ, সেটা তো এই মাহাত্ম্যতেই বোঝা গেল। ঠিক আছে মাতাজি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ।